আপনার এখানে কয়টা গ্রুপ আছে? দিদি আসেন। ইউনিভার্সিটি থেকে আসছি আর এখানে হচ্ছে গারোদের উপরে একটা ডাটা কালেকশন। আমরা তাদের সংস্কৃতি সম্পর্কে জানতে আসছি আর হচ্ছে তাদের সংস্কৃতিতে কি কি পরিবর্তন আসছে, এগুলোতে তাদের কি কি সমস্যা হচ্ছে বা এগুলো কি পরিবর্তন করা যেতে পারে, আমরা চেষ্টা করতে পারি সেই সব বিষয় হচ্ছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আসছি আর আজকে গারো জনগোষ্ঠীর সাংস্কৃতিক জীবনের যে পরিবর্তন এটা নিয়ে আর কি একটা ডাটা মানে সার্ভে করতে আসছি এবং তাদের জীবনযাত্রা কিভাবে পরিবর্তন হচ্ছে, কিভাবে তারা মানে তাদের স্বাভাবিক জীবনে করতেছে এটা সম্পর্কে আর কি জানতে আসছি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। আমরা গারো জনগোষ্ঠীর জীবনমান এবং তাদের সাংস্কৃতিক জীবনের পরিবর্তন সম্পর্কে জানার জন্য আমরা বিভিন্ন ডাটা কালেকশন করতে এসেছি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এসেছি, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের থেকে, এবং আমাদের আজকে ডিপার্টমেন্ট অফ রুরাল সোশিওলজি থেকে আমরা সেকেন্ড সেমিস্টারের যে ট্যুর সেই ট্যুরে এসেছি। আমরা গারো সমাজের বিভিন্ন সাংস্কৃতিক যে পরিবর্তন সেই পরিবর্তনগুলো খুঁজে বের করার জন্যই আসলে আমাদের আজকে। প্রিয় ভিউয়ার্স, ওনারা এসেছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এসেছে। এখানে স্টুডেন্টদেরকে নিয়ে এসেছে এবং আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতি যে গারো রয়েছে সেই ময়মনসিংহ শহরের হালুয়াঘাট প্রত্যন্ত অঞ্চলে এদের কী অবস্থা আছে, কিভাবে আছে এদের জানা বোঝার জন্য এবং বর্তমান এদের কালচারটা কি বা তাদের সংস্কৃতিটা কি এই বিষয়ে এই কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি টিম হালুয়াঘাটে এসেছে। এই বিষয়টাকে তারা মান উন্নয়নটা কীভাবে হচ্ছে এবং উপজাতি এবং আমাদের বাঙালি যারা রয়েছে, মুসলমান যারা রয়েছে, এদের সাথে কালচারটা কী ধরনের কালচার বা কীভাবে সংস্কৃতিটা হচ্ছে জানা বোঝার জন্যে আজকে হালুয়াঘাটে তাদের আসা।